প্রিয় ছাত্রী বার্ষিক শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে আমাদের অবস্থান বিক্ষোভ, লাগাতার অবস্থান বিক্ষোভের 7ম দিন আমরা অতিক্রম করতে চলেছি। আগামীকাল 8ম দিনে আমরা প্রবেশ করছি। আমরা এই 7 দিনের মধ্যে 3টে দিন পেয়েছিলাম ওয়ার্কিং ডে, 27 তারিখ, 2 তারিখ আর আজকে 5 তারিখ। এই 3টেই কিন্তু ওয়ার্কিং ডে ছিল। তো আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে আমরা একটা দিনও নষ্ট করব না, ওটাই যাতে আমরা আমাদের কথা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তার বন্দোবস্ত আমরা করব এবং আমাদের যে লড়াই, সেই লড়াইটা আমরা করব। রাজ্যের 41,000 প্যারা টিচারের আশীর্বাদ, সহানুভূতি এবং ভালোবাসায় আমরা 3টে দিন 3খানা কর্মসূচি আমরা করেছি। একটা বিকাশ ভবন অভিযান, আরেকটা বিকাশ ভবন অভিযান আমাদের করতে না দিলেও সেটাকে আমরা মানববন্ধনে রূপান্তরিত করে সেটাও আমরা আমাদের মঞ্চের আশেপাশে পালন করি। অন্যদিকে আজকে 5 তারিখ ছিল আমাদের কালীঘাট অভিযান, আমরা আজকে করেছি। সেখানে জমায়েত যে খুব আহামরি ছিল বিষয়টা এরকম না, একটা সম্মানজনক জমায়েত আমাদের আজকে হয়েছে। আইবি রিপোর্ট অনুযায়ী 5,000 মতো জমায়েত হয়েছে, মিডিয়ার প্রচার অনুযায়ী 4,000 জমায়েত। আমাদের আইডিয়াও ওই ধরনের একটা জমায়েত হয়েছে। জমায়েতটা আর একটু বেশি হলে আরও ভালো হতো। জমায়েতটা যে এতটা কম হলো তার অনেকগুলো কারণও আমরা লক্ষ্য করেছি। সেটা হচ্ছে আজকে 5 তারিখ হয়ে গেল অথচ স্যালারি হয়নি। আজ কিছুক্ষণ আগে কিছু কিছু জায়গায় ঢুকতে শুরু করেছে স্যালারি, যেগুলো হচ্ছে না ওগুলো আগামীকাল বা পরশুর মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। সেটা আজকে আমাদের তনুশ্রী ম্যাডাম, আমাদের অমিত দা এবং অরুণ দা আজকে যে ছিল সারাদিন প্রায় আমাদের এসপিডি অফিসে, সেখানে তারা কথা বলে সেটাকে ঠিকঠাক করেছে। এবং এই যে স্যালারি বন্ধ হওয়ার ক্ষেত্রে একটা অংশের সাথীরা ঐক্যমঞ্চের আন্দোলনকে দায়ী করছিলেন, এটা একদমই ঠিক নয়। কারণ গোটা এসএসএম এর স্যালারি কিন্তু আটকে ছিল, এমনকি আমাদের এসপিডি সাহেব তারও স্যালারি আটকে ছিল। এর যেটা কারণ, 1 নম্বর হচ্ছে গিয়ে ফান্ড অভাব, 2 নম্বর হচ্ছে এরা একটা ফাইল পাঠিয়েছিল নবান্নে, সেই ফাইলে কিছু ডিসপিউট ছিল, ভুল ছিল, সেটাকে কারেকশন করা হয়েছে, 2 দিন ধরে কারেকশন করেছে এবং সেটা আজকে ফাইনালি কারেকশন করে আজকে কিন্তু স্যালারিটা ঢুকে গেছে। অতএব প্যারা টিচাররা আন্দোলন করছে বলে স্যালারি আটকে গেছে একটা অংশ প্রচার করেছে, এমনকি সেটা আমরা শুনেছি, শোনার পরেই এটা বলছি। বিষয়টা তেমন কিছু ছিল না, ওই সমস্যাটার জন্য এটা আটকে ছিল। সেটা আজকে এসপিডির সঙ্গে এটা কথা বলে অফিস স্টাফ যারা তারাও চেষ্টা করেছে, অফিসে যারা চাকরি করে বিশেষ করে তারাও চেষ্টা করে যে একটু স্যালারিটা হয়। তো সেটা আশা করছি ঢুকে যাবে আগামীকালের মধ্যে অফিস। অন্যদিকে আমরা আজকে যে কর্মসূচিটা করলাম সেটার ক্ষেত্রে আমরা নবান্নে আমাদের করানো হয়েছে, সেটা আমরা পৌঁছে দিয়েছিলাম। আমাদের 4 জন প্রতিনিধি সেখানে গেছিলেন এবং তারা সেই কাজে সম্পূর্ণ সফল হয়েছে। আমরা আগামীকাল কিছু কর্মসূচি রাখছি। আমাদের আগামীকাল যে বিশেষ কর্মসূচি থাকবে সেটা হচ্ছে আমরা আগামীকাল বিকাশ ভবনে আবারও যাব এবং আগামীকাল 3জন 4জন যাবেন। আরও বেশি সংখ্যায় আমাদের সাথীরা এই মঞ্চ থেকে তারা বিকাশ ভবনের 2টি জায়গায় যাবে। একটা হচ্ছে প্রাপ্ত বসুর যে অফিস, সেই অফিসে যাবে, আর একটা হচ্ছে আমাদের এসপিডির কাছে যাবেন। কারণ এসপিডি ইতিমধ্যে আজকে অরুণদাদের বলেছেন যে তিনি তার রিকমেন্ডেশন পাঠাবেন এবং আমরাও তাকে এমন একটা চিঠি আগামীকাল করব যেটা উনি মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন আমাদের চিঠিটা, এবং আমাদের চিঠির ভিত্তিতে উনি একটা রিকমেন্ডেশন লিখবেন। যদি আজকে না করে থাকেন তবে, আর যদি করে থাকেন তাহলে ওয়েল অ্যান্ড গুড। তো আগামীকাল আমরা এটা ওনার সঙ্গে আলোচনা সাপেক্ষেই আমরা করছি, সেটা উনি করে দেবেন এবং যাতে মুখ্যমন্ত্রীর কাছে রিকমেন্ডেশন লেটার যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি। অন্যদিকে নবান্নকে যাতে চাপে রাখা যায় বা কালীঘাটকে যাতে চাপে রাখা যায় সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে ওএসডি আছেন তার কাছেও আমরা চাপ সৃষ্টি করার চেষ্টা করছি। এ বিষয়ে আমাদের সরকারপন্থী সংগঠন যারা আছেন তারা যদি একটু সহযোগিতা করেন তাহলে এই কাজটা আরও সহজ হবে। আমরা তাদেরও সাপোর্ট চাইছি এবং ওইটির সঙ্গে তারাও কথা বলুক, আমরাও আগামীকাল কথা বলবো
কথা বলে যাতে একটা জায়গা তৈরি করতে পারি সে বিষয়ে আমরা চেষ্টা করছি। আগামীকাল আমাদের এই মঞ্চ সন্ধ্যা 7টা অবধি বা 6টা অবধি থাকবে। তার মধ্যে আমরা আরও কিছু ছোট ছোট কর্মসূচি কিন্তু নেব এবং আগামীকাল আমরা কর্মসূচি ঘোষণা করে তারপরে কিন্তু আমরা এই কর্মসূচি স্থগিত ঘোষণা করব। কর্মসূচি শেষ হওয়ার নয়, আমরা সুযোগ পেলে আবারও নামবো, সে বিষয়ে আমরা চর্চা চলছে। আমরা রাজ্য কমিটি আজকে রাতেও একটা আলোচনা করব। এর মধ্যে যদি কোনো কর্মসূচি নেওয়া যায় সেটারও চিন্তাভাবনা থাকবে। সামনে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, সেটাও আমরা মাথায় রাখছি এবং সেটাকে মাথায় রেখেই আমরা আবারও আমাদের কর্মসূচির নীল নকশা আমরা তৈরি করব। আর একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমার পাশে আমাদের ক্যাশিয়ার উনি আছেন। আমাদের এখান থেকে যে খরচা হয়েছে, যে টাকা পয়সা কালেকশন হয়েছে, তার পুরো হিসাব আমরা আগামীকাল না পারলেও আগামী পরশু বা তার মধ্যে আমরা এটা দিয়ে দেবো। কিন্তু আপনাদের কাছে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমরা টাকা তুলেছি এখানে, সেটা আমাদের ক্যাশ যে রেজিস্টার আছে সেখানে লিপিবদ্ধ আছে। কিছুজন আছেন যারা অনলাইনে দিয়েছেন। আমরা অরুণদার স্ক্যানার, আপনার অ্যাকাউন্টের স্ক্যানার এবং ফোন নাম্বার, ফোনপে নাম্বার সেটা আমরা প্রকাশ্যে অলরেডি দিয়ে দিয়েছি। আমি রাজ্যের প্রত্যেকটা পার্শ্ব শিক্ষককে বলবো, এই স্ক্যানারের বাইরে অথবা অরুণদার যে ফোনপে নাম্বার বা অনলাইনে যে নাম্বার, সেই নাম্বারের বাইরে যদি কোনো অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকেন, সেটা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা অরুণদার যে নাম্বার, সেই নাম্বারে আপনারা স্ক্রিনশট সহ কাকে দিয়েছেন তার নাম আর ফোন নাম্বার অবশ্যই আপনারা দেবেন। সেই টাকা আমাদের রেজিস্টারে জমা হয়েছে কি হয়নি সেটা আমরা আপনাকে তৎক্ষণাৎ জানিয়ে দেব। টাকাটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়, আমরা এই বিষয়টা নিয়ে অত্যন্ত সতর্কতার অবলম্বন করছি, যাতে এই টাকাটা অত্যন্ত কষ্টের পয়সা, পার্শ্ব শিক্ষকদের টাকা, সেই টাকাটা যাতে নষ্ট না হয়, সেটা যাতে ডাইভার্ট না হয়ে যায়, সেটার জন্যই আমরা এই ব্যবস্থাটা করছি। আপনারা আগামীকালের মধ্যে উইথ স্ক্রিনশট অথবা কারোর হাতে টাকা দিলে কত টাকা দিয়েছেন তার নাম আর ফোন নাম্বার অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও বাইরে দেওয়া আছে, অরুণদার হোয়াটসঅ্যাপ নাম্বার বাইরে দেওয়া আছে, তার কাছেও দিতে পারেন। আমি আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি, সেটা আপনারা লিখে নেবেন, 9434995935। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আগামীকালের মধ্যে অবশ্যই জানাবেন। আমরা রাজনীতির রং লাগতে দিইনি, আমরা অর্থনৈতিক তছরূপের দায় নিতে এক বিন্দু রাজি নই। ইতিপূর্বেও যেমন স্বচ্ছতার সঙ্গে আমরা মঞ্চ পরিচালনা করছি, এই মঞ্চও যাতে আপনাদের কাছে স্বচ্ছতার সঙ্গে থাকে, আগামী দিনে যেন আমরা আপনাদের কাছে আরও সহযোগিতা পাই, তার জন্যেই আমরা এই সমস্ত বিশেষ বিষয়গুলোতে নজর দেব। আজকে এবং এই মঞ্চ চলাকালীন যে সমস্ত সাথীরা এসেছেন, মঞ্চে থেকেছেন, রাত কাটিয়েছেন, যারা থাকতে পারেননি, যাদের আসার ইচ্ছা ছিল অথচ আসতে পারেননি, আমরা তাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। যারা আমাদের এই কর্মসূচি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আমি তাদের কাছেও কৃতজ্ঞতা জানাই। আমি নতমস্তকে ধন্যবাদ করি আপনাদের কাছে, যারা আমাদের এই যে দুটো মিছিল আমরা বড় করেছি সেখানে পা মিলিয়েছেন, সেখানে আপনারা সহযোগিতা করেছেন, সাপোর্ট করেছেন, তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই। আগামীকালের আমাদের যে কর্মসূচি রয়েছে, পুরো দমে আমাদের এই মঞ্চ আগামীকাল চলবে। আপনারা প্রত্যেকে আগামীকাল মঞ্চে বেলা 10টা থেকে 11টার মধ্যে চলে আসবেন এবং আমরা সকলেই এখান থেকে একটা ঘোষণা করব। তাই যারা বিশেষ করে দূরের যারা, তারা হয়তো আর আসতে পারবেন না, যারা কাছাকাছি রয়েছেন, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার একটা অংশ, হাওড়া হুগলি আছে, বর্ধমান আছে, এই সমস্ত জায়গার যে পার্শ্ব শিক্ষক সাথীরা রয়েছেন, আর একটা দিন আপনারা আপনাদের ছুটিটাকে নষ্ট করুন। যাদের অফ ডে আছে বা সিটি আছে, তারা আমাদের সঙ্গে আসুন। আগামীকাল মঞ্চটাকে আরেকবার ভরিয়ে দিই, আরেকবার আমরা কালকের লড়াইটা লড়ি এবং কালকে একাধিক লড়াই আছে, আমি আপনাদেরকে আবারও বলছি, সেই লড়াইয়ের আপনারা সাথী হন, সেই লড়াইয়ের আপনারা সাক্ষী হন। আমরা শেষ পর্যন্ত লড়াই করব, এখান থেকে আমরা যাতে এই লড়াই থেকে একটা কিছু পাই, অন্ততপক্ষে ভাতা বৃদ্ধি করতে পারি, সেটার জন্য আমরা লড়াইটা করি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল সকলের সঙ্গে আবারও দেখা হবে।